আলাইকুম, জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আম্মু রান্না করবে মজাদার কই মাছের তেল ঝাল রেসিপি। গরম ভাতের সাথে এই কই মাছের তেল ঝালটা থাকলে আর কিচ্ছু লাগে না। তো চলুন দেখে আসি আম্মু এই কই মাছের তেল ঝালটা কিভাবে রান্না করে। তো প্রথমে আম্মু এখানে কই মাছ নিয়ে নিল আর দিয়ে দিল সামান্য হলুদ গুঁড়ো, 1 চিমটি মরিচের গুঁড়া, দিল স্বাদ মতো লবণ। এখানে সবগুলোকে ভালোভাবে মেখে নিবে। ভালোভাবে মেখে নেওয়া শেষ, এখন এগুলোকে ভেজে নিবে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিল আর দিয়ে দিল 2 টেবিল চামচ তেল। এখন এই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এখন দিয়ে দিবে ম্যারিনেট করা মাছ। এখন মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ, এখন এগুলোকে তুলে নিবে। মাছ ভাজার তেলে দিয়ে দিবে আধা কাপ পেঁয়াজ কুচি। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া শেষ, এখন দিয়ে দেবে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিবে আধা চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিবে স্বাদ মতো লবণ। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে। এখন দিয়ে দিবে সামান্য পানি। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো শেষ, এখন দিয়ে দিবে ভেজে রাখা কই মাছ। এখন এই কই মাছটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সেটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া শেষ, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আম্মু ঢাকনাটাকে উঠিয়ে নিল, দিয়ে দিল 1 কাপ পানি। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়া শেষ, এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দিবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল, দিয়ে দিল 2-3টা কাঁচামরিচ। এখন এটাকে হালকা হাতে নেড়ে নিতে হবে। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দিবে। কিছুক্ষণ পর আম্মু ঢাকনাটা উঠিয়ে নিল। দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমরা দিয়ে দেবে 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এটাকে আরো 2 মিনিট রান্না করে নিতে হবে। তো আমাদের রান্না করা শেষ, আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার কই মাছের তেল ঝাল রেসিপি। কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।